হুজুর ডাক দিয়া কয় ও মা, আমি অল্প কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে স্বপ্ন দেখছি রে মা, তোমার আব্বা যান জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু ওই জ্বলার কারণ হইলা তুমি। মাইয়া ডাক দিয়া কই হুজুর কেমনে? বলে মা গো মা, তুমি যে ব্যাপারটা বেহায়াপনা কইরা চলো, আমার আল্লাহ নাকি তোমার আব্বার কবরের মধ্যে এই কারণে আযাব দিয়া দিছে। ও বন্ধু, আপনার মাইয়াটারে কেমনে মানুষ করবেন? আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। আপনি আপনার বোনটারে কেমনে মানুষ করবেন? আমি আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। যদি আপনার মেয়ে আপনার বোন ব্যাপারটা ভাবে চলে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে তো জাহান্নামের আগুন দিয়া ভরপুর কইরা দিব। সাবধান, সাবধান রে আমার পর্দার অন্তরালের মা। যদি তোমার ব্যাপারটার কারণে তোমার আব্বার কবরে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে তোমারে যদি আযাব দেয়, তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। মায়াটা ডাক দেয়া কয় হুজুর, আমি আমার বাপরে জীবনে দেখি নাই, কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের আযাবের কারণ হই, তাহলে আমি মেয়ে বলতে দুনিয়াতে আমার কোনো সম্মান থাকলো না। হুজুর বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কবরে শান্তি পাবে? হুজুর কয় মা, তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব? তোমার আব্বা এটা যদি করতে চাও, এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও, ব্যাপারটা চলা বন্ধ করে দাও। মাইয়া কয় আমি ওই আলেম আব্দুল্লাহ মারুফ কারকির কথা শুই না, আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম। আমি যখন বন্ধ করলাম, আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার আব্বারা যে হুজুর দেখছে আগুনের মধ্যে জ্বলতাছে, আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদ ঘুরি না। আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানরে জান্নাত দিছেন, এই খবর তো ওই হুজুরই জানবো, যেহেতু ওই হুজুর আমার আব্বা জানের অর্ধেক খবর জানে। এবার ওই মাইয়া বলেন আমি পর্দার সহিত ওই আব্দুল্লাহ মারুফ কারকির আস্তানার মধ্যে মানে হুজুরের বাড়িতে গেলাম, যে প্রশ্ন করলাম হুজুর আমি এখন তো ইবাদত করি, আমার আব্বাজান কবরে কেমন আছে? আমি তো কোনোদিন আমার আব্বাজানরে দেখি নাই। হুজুর ডাক দিয়ে কয় মা, আমি আর তোমার আব্বাজানরে দেখি নাই কোনোদিন। বলে কারণ কি? বলে মনে রাখবা, কবরবাসী যদি কবরে কঠিন বিপদে থাকে, তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয়। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে বাপরে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে দাদা দাদির স্বপ্ন দেখেন। এটার কারণ দেখে একটাবার চিন্তা করলেন না, একটাবার কি চিন্তা করলেন না? ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম, কবরবাসীরা যদি কবরে কঠিন মহা মুসিবতে থাকে, তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়। আজকে জানি না কার মা নাই, কার আব্বা নাই, দাদা দাদি অন্ধকার কবরে, মাঝে মাঝে তারা তোমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখা দেয়। সাবধান রে ও আমার নাগের চরের মানুষ, এমন কোন কাজ কইরো না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাব প্রাপ্ত হয়। মাইয়া কয় হুজুর আর কি দেখেন নাই? বলে না, তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে, এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই। মাইয়া কয় হুজুর আমি তো কোনোদিন আমার আব্বার নামাজ চোখ দিয়া দেখি নাই। ব্যবস্থা আসেনি হুজুর, আব্বারে দেখার মতো কোন লাইন আসেনি। হুজুর ডাক দিয়া কয় আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হয়েছে, আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। মাইয়া কয় হুজুর আয়াতের মানে তো বুঝি না, হুজুর আপনি আমারে কি শুনাইলেন? হুজুর ডাক দেয়া কয় মা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে আপনার আল্লাহ তাআলা অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। মাইয়া কয় হুজুর এই আয়াত তো আমার নবীর উপরে নাযিল হইছে, তো আমি তাহাজ্জুদ করে কি করব? এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি মুবারক ছাইরা দিয়া কান্না করেছে, আর ডাক দিয়া আল্লাহ ও আল্লাহ আপনি বলেছেন আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমারে মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহ আমার অনেক উম্মত থাকবে দুনিয়ায়, আমার উম্মতেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন না আমার উম্মতে এমন ইবাদতের কারণে তাহাজ্জুদের কারণে কি দান করবেন? আল্লাহ তাআলা আমার নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয় আপনার উম্মত
তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাহাজ্জুদ নামাজের বরকতে আপনার উম্মতের তা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে বলবো, যাদের সন্তান হয় না, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে বিদেশ যাইতে পারো না, যারা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত মাফ হয় না, তাহাজ্জুদের নামাজ করবা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দেখবা আমার আল্লাহ তুমি বান্দা বিদেশ যাইতে পারো না, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। তুমি মায়ের গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ গর্ভে সন্তান দান করবে। তুমি সন্তান ব্যবসা করে বরকত হাসিল করতে পারো না, তাহাজ্জুদের নামাজের কারণে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করব। যেই কাজে হাত দাও এই কাজে সফল হইতে পারো না, ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলা ফেলা কান্দ। বেশি দিন লাগবে না, 3 মাস সময় দিলাম, 3 মাস যদি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ করে কান্দ, আল্লাহর অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত তুমি পাওয়া যাইবা। তারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, এলেম অর্জন করার জন্য, আল্লাহ তাআলার অপুরন্ত খাদিনার রহমত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, শুনেন। আমার মাদ্রাসা কুমিল্লায় 6টা, কয় না কয়টা? আমার 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের দোয়ার বরকতে রাত 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদ পড়ে। ছোট ছোট অনেক বাচ্চা আছে নুরানিতে পড়ে, এই পোলা পাহানো চোখ ডলতে ডলতে ওইটা তাহাজ্জুদ পড়ে। আমি একদিন তাহাজ্জুদের নামাজের সময় মাদ্রাসায় যে দেখি ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের অপেক্ষা করতেছে। আমি দেখছি ছোট ছোট বাচ্চা এগুলারও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। এটার কারণটা কি শুনবেননি? এটার কারণ হইল, একদিন আমি আমার অভিভাবকদের নিয়ে, ছাত্রদেরকে নিয়ে মিটিংয়ে বৈশা বসি, যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এলেম সিনার মধ্যে আর মাথার মধ্যে ঢুকাইতে যাও, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করবে। খোদার কসম, আমার ছাত্রগুলো আমার কথা দ্বারা ফালায় নাই। আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে। এখন আমি সব সময় মাহফিল থেকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকাইলে দেখি লাইট জ্বলে। তো আমার বুঝতে দেরি হয় না, আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এবার বলেন, এই নামাজের বরকত আছে না না? নবী আমার কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দল, আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে, ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর দুরূদ যত পড়বে নবীজির তত কাছাকাছি থাকবেন। এবার বলেন বাবা, আমরা সবাই ওই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা, আল্লাহুম্মা বারে বার বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা পাক্কা ঈমানদার তারা, বল নবীর দুরূদ পড়ে যারা, আরে পাক্কা ঈমানদার তারা। আইরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো ও হে মুমিন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা, দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর যত উম্মত আছে, আরে নারী বলো পুরুষ বলো, আরে নবীর যত উম্মত আছে, আরে নারী
বলো পুরুষ বলো, আরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো, পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নাগেরচর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা এই মাহফিলের মধ্যে বসছেন ভাই বাবারা, নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি জান্নাতের মধ্যে আপনাদেরকে নবীর কাছাকাছি রাখবে। আসেন ওই মুহাব্বত নিয়া আমরা একটু মুহাব্বতের সাথে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকিতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি, আমি বলবো বসো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম কেলা কইল কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, নিয়ে আসেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক এবং গবেষক মুনাজির আহলে সুন্নাহ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর, উনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন। আমরা একটা তাকবীর দিয়ে হুজুরকে বরণ করে নেই, মহাব্বতে একটা তাকবীর দেন। নারে তাকবীর, হাক না, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন। নাগেরচরবাসীর পক্ষ থেকে জোরে বলেন মারহাবা, আর মুহাব্বতের আওয়াজে পড়েন মারহাবা। আল্লাহ যেন হুজুরে হায়াতে বরকত দান করে, জোরে পড়েন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা ও ফাইনাই। ওই নবীকে পাইতে হইলে বলে, নই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া জাগাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা সাই রহনা, বলেন মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীজির দরুদ ভুইল না, বলেন নবীর দরুদ নাই, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে